এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকে পিএসসি ক্লার্কশিপ এর 13 নম্বর জিকে প্র্যাকটিস ক্লাস। এই ভিডিওতে 20টি প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। কোন সাংবিধানিক সংশোধনীর অধীনে 6 থেকে 14 বছর বয়সের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে? 42তম, 44তম, 51তম, 86তম? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 86তম। 86তম সাংবিধানিক সংশোধনীর দ্বারা এর লক্ষ্য প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের বিনামূল্য এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। এটি ভারতীয় সংবিধানের ধারা 21A এর অধীনে শিক্ষাকে মৌলিক অধিকার হিসাবে বর্ণিত করা হয়েছে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন। আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু প্রদেশের রাজা কে ছিলেন? হর্ষবর্ধন, অম্ভি, দাহির, পুরু? সঠিক উত্তর হবে অপশান সি, দাহির সেন। দাহির সেন ছিলেন পাকিস্তান এর সিন্ধু প্রদেশের ব্রাহ্মণ রাজবংশের শেষ হিন্দু রাজা। পরবর্তী প্রশ্ন। ওস্তাদ বড়ে গোলাম আলী খান কোন ঘরানার প্রতিনিধি ছিলেন? পাতিয়ালা, গোয়ালিয়র, বেনারস, বিষ্ণুপুর? সঠিক উত্তর হবে অপশান এ, পাতিয়ালা। ওস্তাদ বড়ে গোলাম আলী খান পাতিয়ালা ঘরানার একজন ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ছিলেন। পরবর্তী প্রশ্ন। চেপ্টা কৃমির রেচন অঙ্গ কোনটি? সবুজ গ্রন্থি, ইউরেট কোষ, ফ্লেম কোষ, র্যানেট কোষ? সঠিক উত্তর হবে অপশান সি, ফ্লেম কোষ। পরবর্তী প্রশ্ন। বাংলার মাটি বাংলার জল গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর রচনা করেছিলেন? 1912 সালে, 1911 সালে, 1907 সালে, 1905 সালে? সঠিক উত্তর হবে অপশান ডি, 1905 সালে। বঙ্গভঙ্গ রুখতে রাখি বন্ধন উৎসবের ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সময় এই গানটি লিখেছিলেন। বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালের 16ই অক্টোবর। যদি তোমাদের প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কোনটি, তখন উত্তর হয়ে যাবে বাংলার মাটি বাংলার জল। পরবর্তী প্রশ্ন। তহকিক ই হিন্দ বইটি কে লিখেছেন, যেখানে উত্তর ভারতের বিশদ বিবরণ আছে? আমির খসরু, আল বিরুনি, ইবন বতুতা, আবুল ফজল? সঠিক উত্তর হবে অপশান বি, আল বিরুনি। পরবর্তী প্রশ্ন। অ্যাথলিটস ফুট রোগটি কী কারণবশত হয়ে থাকে? ছত্রাক, প্রোটোজোয়া, নিমাটোড, ব্যাকটেরিয়া? সঠিক উত্তর হবে অপশান এ, ছত্রাক। অ্যাথলিটস ফুট ছত্রাক দ্বারা সৃষ্টি হয়, যা দাঁত ও চুলকানি হওয়ার কারণ। অত্যন্ত ঘাম এই রোগের কারণ হতে পারে। পরবর্তী প্রশ্ন। তানসেনের
আসল নাম কী ছিল? আগা খাঁ, রামতনু পাণ্ডে, মকরচাঁদ পাণ্ডে, বিষ্ণু দাস। সঠিক উত্তর হবে অপশান বি, রামতনু পাণ্ডে। তানসেন ভারতের গোয়ালিয়রে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। আর তার জীবনে বেশিরভাগ সময় ভক্তিগীতি রচনায় ব্যয় করেছিলেন। আকবরের দরবারে 9টি রত্নের মধ্যে একজন হচ্ছেন তানসেন। পরবর্তী প্রশ্ন, সিনকোনা গাছের ছাল থেকে কোন উপকার পাওয়া যায়? নিকোটিন, কুইনাইন, মরফিন, রেসারপিন। সঠিক উত্তর হবে অপশান বি, কুইনাইন। এটি একটি ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ যা সিনকোনা গাছের ছাল থেকে তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে মৈথিলী কোকিল কাকে বলা হয়? চণ্ডীদাস, বিদ্যাপতি, জয়দেব, কালিদাস। সঠিক উত্তর হবে অপশান বি, বিদ্যাপতি। বিদ্যাপতিকে মৈথিলী কোকিল বা অভিনব জয়দেব নামে খ্যাত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব আইন কবে পাস হয়েছিল? 1947 সালে, 1949 সালে, 1955 সালে, 1960 সালে। সঠিক উত্তর হবে অপশান সি, 1955 সালে ভারতের নাগরিকত্ব আইন পাস হয়েছিল। ভারতীয় সংবিধানে ধারা 5 থেকে 11 দ্বারা একজন ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে অবস্থিত? নিচের কোনটি অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে অবস্থিত? কর্ণপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। সঠিক উত্তর হবে অপশান ডি, রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ হল অলকানন্দা এবং মন্দাকিনীর সঙ্গমস্থল। এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আমেরিকা ও কানাডার মধ্যবর্তী সীমান্তবর্তী রেখাটি কী নামে পরিচিত? ম্যাকমোহন লাইন, 49তম প্যারালাল, 38তম প্যারালাল, ডুরান্ড লাইন। সঠিক উত্তর হবে অপশান পি, 49তম প্যারালাল। ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত ও চীনের মধ্যে, আর 38তম প্যারালাল হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, আর ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তান। পরবর্তী প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, জওহরলাল নেহরু। সঠিক উত্তর হবে অপশান বি, সুভাষচন্দ্র বসু। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন 3রা মে 1939 সালে। পরবর্তী প্রশ্ন, পোলাভারাম প্রকল্প কোন নদীর সাথে জড়িত? পোলাভারাম প্রকল্প কোন নদীর সাথে জড়িত? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা। সঠিক উত্তর হবে অপশান সি, গোদাবরী। এটি গোদাবরী নদীর উপর নির্মিত। এই প্রকল্পকে সরকার জাতীয় মর্যাদা দিয়েছে। এটি একটি বহু উদ্দেশ্য সম্পন্ন সেচ জাতীয় প্রকল্প। এটি কোথায় অবস্থিত?
অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, মহাপদ্মানন্দ, বিম্বিসার। সঠিক উত্তর হবে অপশান ডি, বিম্বিসার। বিম্বিসারকে সেনিয়া বা শ্রেণিক বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন ভাইসরয়ের আমলে 1929 সালের 31শে ডিসেম্বর ইরাবতী নদীর তীরে জওহরলাল নেহরু 3 রং পতাকা তোলেন? ভারতের কোন ভাইসরয়ের আমলে 1929 সালের 31শে ডিসেম্বর ইরাবতী নদীর তীরে জওহরলাল নেহরু 3 রং পতাকা তোলেন? লর্ড কার্জন, লর্ড আরউইন, লর্ড কর্নওয়ালিস, লর্ড লিনলিথগো। সঠিক উত্তর হবে অপশান বি, লর্ড আরউইন। পরবর্তী প্রশ্ন, ভারতের সরকারি ভাষা হিসেবে হিন্দি স্বীকৃতি পায় কত সালে? 1947 সালে, 1948 সালে, 1949 সালে, 1950 সালে। সঠিক উত্তর হবে অপশান সি, 1949 সালের 14ই সেপ্টেম্বর ভারতে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়? চীন, স্প্যানিশ, রাশিয়ান, জার্মানি। সঠিক উত্তর হবে অপশান ডি, জার্মানি জাতিসংঘের অফিসিয়াল ভাষা নয়। অফিসিয়াল ভাষাগুলি হচ্ছে চীন, আরবি, ইংরেজি, ফার্সি, রুশ এবং স্প্যানিশ। এই 6টি ভাষা হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল ভাষা। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কোন সংস্থা দ্বারা সরকারিভাবে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশিত হয়? ভারতীয় অর্থ কমিশন, ভারতীয় রিজার্ভ ব্যাংক, অর্থমন্ত্রক ভারত সরকার, শিল্পমন্ত্রক ভারত সরকার। সঠিক উত্তর হবে অপশান সি, অর্থমন্ত্রক ভারত সরকার দ্বারা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।